السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় বন্ধুগণ, আপনারা কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি আল্লাহ পাকের অপার কৃপায় ভালো আছি। বন্ধুগণ, অনেকদিন হয়ে গেল ভিডিও দিতে পারতেছি না। আসলে না দেওয়ার পিছনে অনেকগুলি কারণ আছে। তার ভেতরে সবচেয়ে বড় কারণ হইল মন মানসিকতা ভালো না। এর কারণ হইল দেশের যে পরিস্থিতি, দেশে এই যে বন্যা হইল, কি পরিমাণ পানি আমাদের দেশে আসলো, মানুষ মুহূর্তের ভিতরে ঘর বাড়ি সবকিছু ফেলে নিজের জীবনটা বাঁচাইতে কত কষ্ট হয়েছে, কত মানুষ মারা গেছে। তাদের এই চিত্র দেখে খুব বেশি মর্মাহত হয়ে গিয়েছিলাম, খুব কষ্ট লাগলো। আল্লাহ পাকের কাছে দোয়া করি, বন্যার পানিতে যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ পাক যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। আল্লাহ পাক তাদের কবরকে জান্নাতের বাগিচা বানান। বন্ধুগণ, শীত এখনো আসে নাই, কিন্তু শীতের ভাব শুরু হয়ে গেছে। তো সিজন চেঞ্জ হওয়ার সময়গুলিতে মানুষের কিছু রোগের দেখা দেয়, আর ঠিক এই মুহূর্তে বন্যা হয়েছে, তো এই সময়ে কিছু রোগ ব্যাধি দেখা দিতে পারে। আপনারা সবসময় স্যালাইন রেডি রাখবেন। খাবারগুলি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে খেতে হবে, বিশেষ করে বাচ্চাদেরকে খুব পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যে রাখতে হবে। পরিষ্কার খাবার খাওয়াতে হবে, পিওর পানি পান করাতে হবে, সেদিকে খেয়াল রাখা। সম্ভব হলে ডাবের পানি পান করানো মাঝে মাঝে। বন্ধুগণ, অনেকের জ্বর হইতেছে, এমন অবস্থা দিনে ভালো থাকে, রাত্রে জ্বর আসে। তো এই জ্বর থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য বিভিন্ন ঔষধ রয়েছে। তো আজকে আমি এমন একটি ফল নিয়ে আলোচনা করব, যেই ফল আমাদের এলাকার ভিতরে মানুষের চিনে জানে, কিন্তু কম পাওয়া যায়। ওই ফল দিয়া ইনশাল্লাহ এই চোরা জ্বর নিবারণ করা যায়। ফলের নাম হইল জামির ফল, জামির। তো এই জামির আসলে এটা কি, এটা আমি দেখাবো। এটা জাম্বুরাও না, লেবুও না। জাম্বুরার মতো এত বড় হবে না, লেবুর মতো ছোট হবে না। একটা জামির, মানুষে বলে এটার নাম জামির বলা হয় অথবা জাম্বির। এটার রস কিন্তু খুব টক হয়, এটার ভেতরে সাদা হবে, এটার রস অত্যন্ত টক হবে। যাদের এমন জ্বর হবে তারা এই জামিরকে চাক করবেন, বড় হলে 5-6টা টুকরা করবেন। লেবু যেভাবে আমরা এরকম ফালি ফালি করি, তাহলে মনে করেন সকালবেলায় অল্প পরিমাণ কুসুম গরম পানির মধ্যে 1 ফালি জামিরের রস চিপড়ে দিলেন, একটু বিট লবণ দিবেন, সম্ভব হইলে 1 চিমটি গোলমরিচের ফাঁকি দিবেন পাউডার দিয়ে সুন্দরভাবে নেড়ে এটা সকালবেলা খায় ফেলবেন। এটা হলো বড়দের জন্য বলতেছি, আর ছোট বাচ্চাদেরকে দিলে আরো কমায় দিবেন, পরিমাণ মতো দিবেন, গোলমরিচের গুঁড়া দিবেন না। আবার মনে করেন দুপুরের দিকে এরকম আরেক ফালি জামিরের রস চিপড়ে এর মধ্যে একটু 1 চিমটি বিট লবণ দিলেন, 1 চিমটি গোলমরিচের ফাঁকি দিয়ে বাস দেখা গেল। আবার বিকালে এরকম, আবার রাতে এরকম যদি আপনারা 2-4 দিন খান জামির চিপড়ে, ইনশাল্লাহ
এই চোরা জ্বর ইনশাল্লাহ দেহ থেকে বিদায় নেবে, চলে যাবে। তো বন্ধুগণ, জামির গাছ খুব কম, আমার একটা গাছ আছে। অন্যান্য সময় দেখা গেছে অনেক জামির আসে, কিন্তু এই বছর মাত্র একটা জামির আসছে। তো এক ভাই আমার কাছে আগে দাবি করছিলেন যে ভাই আমার জামির দিয়েন, তো আমি ওই একটা ছিল, ওই একটাই তাকে দিয়ে দিছি। এরপরে অবশ্য এক ভাইয়ের কাছে আমি পাইছি অনেকগুলি, ওখান থেকে আমি নিজে সেবন করছি, খাইছি। কারো বাড়িতে যদি এই জামির গাছ থাকে, আপনারা গাছটা কাটবেন না, ফালাইবেন না, এটারও কাজ আছে। গ্রামের মানুষ অনেকে মনে করে এটার কোনো কাজ নাই, সুতরাং এই গাছ কেটে ফেলাও। কারণ আমাদের অভ্যাস হইল, যেটা যেই গাছ অনেক টাকা দেয়, যেই গাছে অনেক ফল ধরে, যেই ফল বাজারে এর অনেক দাম, অনেক মূল্য, ওটাকে আমরা খুব যত্ন দিই। কিন্তু এমনও কিছু গাছ আছে, এমনও কিছু ফল আছে, এটা আমরা আমাদের না জানার কারণে আমরা ওই গাছকে কেটে নষ্ট করি, ফেলে দিই, নিধন করি। বন্ধুগণ, এই জামির গাছ যদি কারো বাড়িতে থাকে, আপনারা নষ্ট করবেন না, কাটবেন না, যত্ন দিবেন। এটা ভেতরে ঔষধি গুণ আছে, ওষুধ হিসাবে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আমি আজকে একটি ওষুধ আপনাদেরকে দিলাম, ফর্মুলা দিলাম, আপনারা এটা ব্যবহার করবেন। তারপরে যদি কারো এটা ব্যবহার বুঝতে করতে যদি ঝামেলা হয়, তাহলে আমাকে ফোন দিবেন, আমার নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে, আমি বলে দিব। বন্ধুগণ, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।